নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড ভয়েস একাডেমিতে আজ থেকে এক অভিনব মেলার আয়োজন করা হলো। এই মেলাটির নাম পার্পেল ফেয়ার। এই পার্পেল ফেয়ারে আপনারা দেখতে পাবেন যে নরেন্দ্রপুরের যে সমস্ত ব্লাইন্ড ছেলেমেয়েরা, ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেরা, তারা কিভাবে তাদের নিজেদের কর্মদক্ষতা দিয়ে কিভাবে নিজের জীবনকে স্ব উদ্যোগে ট্রেনিং নিয়ে কিভাবে নিজের স্বনির্ভর হয়ে উঠছে, সেই ডেমনস্ট্রেশন এখানে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে যে এখানে ছেলেরা যে কিভাবে লেদ মেশিন চালাচ্ছে। এরা প্রত্যেকেই ফিজিক্যালি চ্যালেঞ্জ। এই ছেলেরা, এগুলো হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের ইনস্ট্রুমেন্ট, মাইক্রোমিটার। এখানে পেপার প্লেট বা কাগজের যে সমস্ত ব্যাগ তৈরি হয়, ফিজিক্যালি চ্যালেঞ্জরা এই ব্যাগ নিজেরাই তৈরি করছে। তাদের কর্মদক্ষতা আস্তে আস্তে ঝালিয়ে নিচ্ছে এবং বাড়িয়ে নিচ্ছে, এবং এগুলো সবই আইটিআই ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত। আপনাদের দেখাবো শুধু ব্যাগ তৈরি না, সমস্ত লেদ মেশিন দিয়ে কিভাবে সমস্ত যন্ত্রাংশ তৈরি হয় সেটাও এখানে হাতে কলমে দেখানো হচ্ছে। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নুডল মেকিং। মানে আপনি যদি হ্যান্ড প্রসেসে ম্যানুয়ালি এইভাবে চাউমিন তৈরি করতে পারবেন। যে আমরা যে চাউ খাই, সেই চাউ কীভাবে তৈরি করছে সেটা আপনাদের দেখাচ্ছি, যে এই পদ্ধতিতে চাউমিন ম্যানুয়ালি তৈরি করা সম্ভব। এক সেকেন্ড, এটা তোমরা এটা কি, এটা কিসের ডেমনস্ট্রেশন? এটা অ্যানিমাল এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, তার সাথে মাশরুম প্রজেক্ট। এটা কি আইটিআই? না, এটা এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচার। আচ্ছা, মানে কতদিনের কি কোর্স? এই কোর্সটা 2 বছরের হয়। আচ্ছা, তোমরা কি ফিজিক্যালি চ্যালেঞ্জ? হ্যাঁ, আমি পুরোপুরি ব্লাইন্ড। পুরোপুরি ব্লাইন্ড? হ্যাঁ, মানে 100%? 100%। আচ্ছা, মানে কিভাবে এখানে স্কিল ডেভেলপমেন্ট করছো যদি একটু বলো। প্রধানত এখানে হাতে ধরে গাছ, মানে চারা, আমি যদি এগ্রিকালচারের দিকটা বলি, হাতে ধরে দেখানো হয় যে কীভাবে আমরা গাছ বসাতে পারি, গাছের পরিচর্যা করতে পারি, সারের প্রয়োজন হলে দিতে পারি, এবং গাছে পোকা লাগলে সেগুলো যাতে বোঝা যায় যে পোকা লাগলে কি কি কারণে, মানে কারণটা আমরা মানে জানি যে কী কী কারণে হয়, কিন্তু আমরা যে বুঝতে পারবো হাত দিয়ে যে পোকা লেগেছে এবং লাগার পরে কি ওকে ট্রিটমেন্ট করতে হবে, সেই সম্পর্কে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। এটা না, মানে কিভাবে বুঝবে যে একটা গাছে পোকা লেগেছে, তোমরা সেটা কিভাবে বুঝবে যদি একটু বলো। প্রধানত একটা গাছে যদি পোকা লাগে, মানে পাতা দেখে আমরা বুঝতে পারবো, ফল দেখে বুঝতে পারবো, কিন্তু আমাদের ক্ষেত্রে ফল দেখে বোঝার চাইতে গাছের পাতা দেখে বোঝা অনেক সহজ হয়ে থাকে। গাছের পাতা ছিদ্র করে দেয় পোকার কামড়ে। তারপরে গাছের যে তলদেশ, মানে পাতার তলদেশে মানে পোকারা ফাঁদ পেতে বাসা করে, এবং পাতার উপরের পিঠে ওই পোকামাকড়ের মল ত্যাগ করে। সেই মলটা দেখেও বোঝা যায় যে গাছে পোকা লেগেছে। কি নাম তোমার? বিশ্বজিৎ দাস। কোথা থেকে আসছো? আমার বাড়ি বসিরহাট। কি বানাচ্ছেন এটা? ফার্স্ট আমরা আটা অথবা ময়দা একটু তেল দিয়ে মেখে নিই। আচ্ছা, তেল দিয়ে মাখার কারণটা হচ্ছে স্লিপারি হয়, ভালো কাটে, দেখতেও ভালো হয়। প্রথমে তারপরে আমরা রোলার করি, রোলারে দিয়ে রোলারটা কমপ্লিট করার পরে আমরা আবার কাটিংয়ে দিই। আচ্ছা, এই যে রোলারটা কমপ্লিট করছে, বেলে নেওয়ার মতো করা। আপনি এটা কতদিন ধরে এখানে শিখছেন? আমাদের 2 বছরের কোর্স আইটিআই। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম অশোক কাশ্যপ। কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে এসেছি। কতদিন ক্লাস হলো আপনার? আমার 1.5 বছর, 2 বছরের কোর্স 1.5 বছর হয়ে গেছে। এই কোর্স কমপ্লিট করার পরে আপনার কি ইচ্ছা আর কি? আমরা তো জবে ঢুকে যাই, বিভিন্ন রকম জবে ঢুকি, কেউ বিজনেস করে, বিভিন্ন জিনিসপত্র কিনে। আপনার কি ইচ্ছা? আমি তো ভাবছি জবে ঢুকে যাবো।
ঠিক আছে।